লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বনগাঁর পথে মহিলারা, সাথে হাঁটলেন তৃণমূল নেতৃত্ব। বাজেট নিয়ে কটাক্ষ বিজেপি সাংসদের। রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি, 500 টাকা করে বেশি পাবেন মহিলারা। বাজেট ঘোষণার পর এদিন লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে বনগাঁতে পথে নামলেন সাধারণ মহিলারা। বনগাঁ বাড়রপল্লী লোকনাথ মন্দিরের সামনে থেকে শুরু হয় মহিলাদের মিছিল। হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, লক্ষ্মীর ভান্ডারের কাট আউট, দলীয় পতাকা। খুবই আনন্দিত কথা, দিদি যতদিন আমাদের পাশে আছেন, দিদি তো এই বছরও দিদি ইলেকশনে দিদি জিতবে, জয় বাংলা দিদি জিতবেই। আর তারপরে কথা হচ্ছে, অনেক মারা আছে যারা লোকের বাড়ি কাজ করে, তাদেরও উন্নতি হয়েছে, কারণ লোকের বাড়ি কাজ করে তারা টাকা উপার্জন করে সেই ইয়েতে টাকা দেয়। সেই জন্য আর আমি 1700 টাকা পাই। দিদিকে অসংখ্য ধন্যবাদ। দিদির মতো যতদিন আছে ততদিন আমরা লড়ে যাব। এ বিষয়ে তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী তৃতীয়বার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দেব বলে ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন। লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি হয়েছে, অথচ কেন্দ্রের বাজেটে মা বোনেদের কিছু দেয়নি, খেটে খাওয়া মানুষকেও কিছু দেয়নি। বাংলার মা বোনেদের জন্য ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি বাজেটে মায়েদের বোনেদের কথা কি বলেছে, বা খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তাদের জন্য কি কি দিয়েছে? কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এবার বাজেটে মায়েদের বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। এর নামই মমতা বন্দ্যোপাধ্যায়, এর নামই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, সাধারণ মানুষের কথা সবসময় তারা ভাবে, এবং তাদের পাশে সবসময় এই মায়েরা, বোনেরা এবং আমাদের অল ওয়েস্ট বেঙ্গলবাসী তাদের পাশে সবসময় আছে। এদিন বনগাঁ শহরের দীর্ঘ পথ শোভাযাত্রা সহকারে প্রদক্ষিণ করেন মহিলারা। তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ব ছিলেন সামনের সারিতে। খুশিতে আবির খেলতেও দেখা যায় মহিলাদের, চলে মিষ্টি মুখ। অনেক উপকার হয়েছে আমাদের ছেলে মেয়ের পড়াশোনা, টিউশনি। বাজারে গেলে বাবার কাছে চায় না একটা টাকা, কিন্তু মায়ের কাছে চায় একটা লজেন খাওয়ার জন্য। তাতে আমরা উপকার পেয়েছি অনেক। দিদিকে চাই, দিদি থাকবে, চলবে। এ বিষয়ে জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আজ ঘরের মহিলারা যেভাবে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে, এ থেকেই পরিষ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মা বোনেদের কথা ভাবেন। মহিলারা রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবার জন্য। এক ঐতিহাসিক মিছিলে পরিণত হয়েছে, যে মানুষ, যে যারা ভাবছিলেন যে বিশেষ করে বিজেপিরা দান খয়রাতির কথা বলে যে মহিলাদের কটাক্ষ করছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন এই নারী শক্তি আসল শক্তি। তাদের পাশে থাকবার জন্যে সরকার যে অগ্রগণ্য দিয়েছেন, এবং এই প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ, তার মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিনব বাজেট, যে বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকাটাকে দ্বিগুণ আরো 500 টাকা করে বাড়িয়েছেন, এই কারণেই আজকে রাস্তায় নেমেছে। বিজেপির কটাক্ষ, কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ, রাজ্যের পাওনা টাকা না দেওয়া সত্ত্বেও সেসব উপেক্ষা করেও এই বাজেট। যদিও এদিনের কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। এ প্রসঙ্গে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, তোষণের বাজেট, ভোটমুখী বাজেট। বেকারত্ব, স্বাস্থ্য, শিক্ষার কি হবে সে প্রশ্নও তুলেছেন তিনি। একটা তোষণের বাজেট হয়েছে, সংখ্যালঘুদের জন্য 5,500 কোটি টাকা, আইটি সেক্টরে 1,000 কোটি টাকা। এদিকে ভোটমুখী বাজেট, সেটা দেখতে পাচ্ছি আমরা। তার আগে, ঠিক ভোটের আগে বাজেট বাড়িয়ে দেওয়া হলো। কেন? সাধারণ মানুষ লক্ষ্মীর ভান্ডার পাবে। আরে বেকারত্ব কবে ঘুচবে পশ্চিমবঙ্গে? স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে কবে? শিক্ষা ব্যবস্থা ভালো হবে? শিক্ষামন্ত্রী তো জেলে গিয়ে এতদিন পড়ে থাকলো। এ লজ্জার বিষয় বাংলার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।